নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নওয়ার পর্দায়। এই মুহূর্তের বিশেষ খবর, এসটিজিডি পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি, তাই ক্ষুব্ধ চাকুরি প্রার্থীরা। বুধবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ চাকুরি প্রার্থীদের। 2022 সালে হয়েছিল এসটিজিডি পরীক্ষা, কিন্তু এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করা হচ্ছে না এবং নিয়ম অনুযায়ী যে ফলাফলের পরে নিয়োগ করার কথা সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না, কারণ ফলাফল এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ করা হচ্ছে না। টিআরবিটি এমনকি তারা সেই চাকরি প্রার্থীরা জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু টিআরবিটি কিন্তু ইতিমধ্যেই টেট পরীক্ষার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে। তারপরেও টিআরবিটি কিন্তু এখনো পর্যন্ত এসটিজিডি পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি, এমনটাই অভিযোগ পরীক্ষার্থীদের। এ বিষয়ে দীর্ঘ কয়েক মাস যাবত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু দেখা গেছে টেট পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, টেট পরীক্ষার ফল প্রকাশ করে নিয়েছে ইতিমধ্যে টিআরবিটি। তাই এক প্রকার বাধ্য হয়ে বুধবার শিক্ষা ভবনের সামনে ফল প্রকাশের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় চাকুরি প্রার্থীরা। এই বিষয়ে আরো বিস্তারিত শুনেব, নিউজ রুম থেকে রয়েছেন দেবলীনা দিদি। দিদি, এই বিষয়ে আমাদের একটু বলো। হ্যাঁ নবনীতা, দেখো 2022 সালে এসটিজিডি পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর ফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়ার জন্য বারবার আবেদন করে আসছে টিআরবিটি দপ্তরে, কিন্তু এখনো পর্যন্ত দপ্তর কোনো সদস্য দিতে পারেনি। তাদের অভিযোগ শুধু টিআরবিটি নয়, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের কাছেও ওরা গেছে ওদের পরীক্ষার ফলাফল এবং নিয়োগের জন্য। কারণ এই পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই আছে যারা বয়স উত্তীর্ণ হয়ে যাবে, তারা কি করে তাদের জীবিকা অর্জন করবে কিছুই করতে পারছে না। বারবার দেখা যাচ্ছে যে এসটি পরীক্ষার্থীরাই ওরা বিক্ষোভ প্রদর্শন করছে, কিন্তু কেন ওদের বিক্ষোভ করার পরও কেন দপ্তর সদুপদ দিতে পারছে না, সেটাই ওদের অভিযোগ। কেন টেট পরীক্ষার্থীরাও ফল প্রকাশ হয়েছে, ওরাও ওদের রেজাল্ট জানতে পেরেছে, কিন্তু 3 বছর যাবত কেন তারা পাচ্ছে না, এটাই তাদের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে আজও তারা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে। নবনীতা, ধন্যবাদ দিদি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আপনারা প্রত্যেকে শুনে নিয়েছেন দেবনাদের মুখ থেকে টেট পরীক্ষার কিন্তু ফলাফল প্রকাশ হয়ে গেছে। আর টিআরবি টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করার পরেও কিন্তু সেই 2022 সালে হওয়া এসটিজিডি পরীক্ষার ফলাফল কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। 2022 থেকে এখন চলছে 2025, এখনও পর্যন্ত কিন্তু এসটিজিডি পরীক্ষার্থীর সেই পরীক্ষার ফলাফল কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। এসটিজিডি পরীক্ষার্থীদের মধ্যে অনেকেরই সে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে এবং কি তাদের সেই আশা যে একটি চাকুরি তাদের জীবনকে বদলে দিতে পারে, একটি চাকুরি তাদের পারিবারিক সমস্যার সমাধান করতে পারে, সেই আশাটুকু তারা হারিয়ে ফেলছে এক প্রকার। সেই কারণে কিন্তু প্রতিনিয়তই তারা একের পর এক দরজায় কড়া নাড়ার পরেও কিন্তু কোনোভাবেই তাদের সেই ফল এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। সেজন্যে আবারও তারা এক প্রকার ক্ষোভ নিয়ে কিন্তু আবারও তারা এই বিক্ষোভ দেখায়। এ বিষয়ে শুনে নেব চাকুরি প্রত্যাশীদের বক্তব্য। আপনার মাধ্যমে তো বারবারই আমরা আসছি এখানে, আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে এটা তুলে ধরছি যে 3 বছর হয়ে আসছে আমাদের 2022 সালের সেপ্টেম্বর মাসে এসটিজিডি পরীক্ষা হয়েছিল, সেটা নিয়োগ প্রক্রিয়া আজও করা হয়নি। কেন করা হয়নি তা জানার জন্য আজকে আমরা বারংবার আসছি এখানে, বিভিন্ন মন্ত্রীদের কাছে আমরা ভিজিট করছি। আমরা মুখ্যমন্ত্রীর বাড়িও গিয়েছিলাম ওনার সাথে মিট করার জন্য যে কেন আজ অবধি বিষয়টা আটকে রাখা হয়েছে। তো কেসের ম্যাটার আছে, তো সেটা আমরা করিনি, এটা সরকার পক্ষ গিয়েছে সুপ্রিম কোর্টে। এখন কেসের ম্যাটারটা কতটুকু এগিয়েছে সেই বিষয়ে আমরা বেশি অবগত না, বাট আমরা অতটুকু জানি যে 3 বছর হয়ে গেছে একটা শিক্ষক নিয়োগের মতো একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আজকে 3 বছর ধরে আটকে আছে, সেটা একটা ভালো দিক না। আজকে আপনারা দেখতে পারবেন দূর দূরান্তর মধ্যে যে সব স্কুলগুলোর মধ্যে শিক্ষক নিয়োগ আজকে হচ্ছে না এবং অনেক অল্প মাত্রার শিক্ষক আছে, সেই দিকে
আপনার স্কুলগুলোর মধ্যে অনবরত স্টুডেন্টের গার্জেনরা তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং রাস্তায় বসে আন্দোলন করছে যে কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। আজকে 1 to 8 টেট 1 টেট 2 টিচার নিয়োগ করা হচ্ছে, কিন্তু এসটিসিটি এবং এসটিপিসিতে নিয়োগ করা হচ্ছে না। আজকে 3 বছর হয়ে আসছে, কেন নিয়োগ হচ্ছে না সেটা আমরা কাছে আজকে বিষয়টা এত বেশি খুব উদ্বিগ্ন হয়ে আসছে যে মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগটা আজকে যে জায়গা খুব প্রয়োজন, কারণ ওখান থেকে শিক্ষার্থীরা তারা ভবিষ্যৎ দিক নির্দেশ করে বোঝা তারা এগিয়ে যায়। আজকে সেই জায়গাতেই এত অবহেলা করা হচ্ছে, সেই দিকটা এত সংকীর্ণভাবে দেখা দিচ্ছে যে সেটা বলা খুব সেটা খারাপ, সেটা খুব ধরাই যায়, যেটা পুরো খারাপ, বিষয়টা খুব খারাপ হয়ে আসছে। তো শিক্ষক নিয়োগ হচ্ছে না, আজকে সেই দিকে আমরা হতবাক। আজকে আমরা এসেছিলাম ডাইরেক্টরের সাথে মিট করার জন্য যে কতটুকু আমরা সেটি বিষয়টা এগিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার সাথে মিট করতে পারিনি। তো আমরা আশাবাদী যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী স্যার, যেহেতু উনি দপ্তরে এটা, আমি আশা করুন যে এই বিষয়টা ওনার কাছেও ওনার দৃষ্টিতে পড়েছে যে উনি যাতে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেট রিক্রুট করে 2022 সনের আপনারা জানিয়ে রাখি যে নোটিফিকেশন আউট হয়েছিল সেটার মধ্যে ভুলভ্রান্তি ছিল। তো আমরা আশা করুন যে ইনক্রিজ ডিসক্রিজ অপশনটা সেটা ডিপার্টমেন্ট খুব ভালো করে দেখবে, কারণ এখানে একটু ভেদাল আছে। তো তারা এই জিনিসটা শর্ট আউট করে খুব অল্প সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ করবে নবম ও দশম শ্রেণীর, কারণ শিক্ষক স্বল্পতা আজকে মারাত্মক ধারণ করে আছে পুরো রাজ্য জুড়ে। আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী স্যার, আপনাদের মাধ্যমে আমরা বারে মুখ্যমন্ত্রী স্যারকে আমরা নিবেদন করছি, যেহেতু আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে পারছি না, যে উনি যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখে এবং যতজন আমরা কোয়ালিফাইড করছি সবাই যেন শিক্ষক পদে নিয়োগ করে, এই সুখা আশা রাখছি আপনাদের মাধ্যমে। ফিরছি একটি ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।